हाय फ्रेंड्स वेलकम टू माई चैनल अशोक एक्सक्लूसिव। आज के आमी सकालबेला एक नतून ब्लग निये एसे हाजिर हয়েছি। आज के सकालटा खूब सुंदर क्लाउडी वेदार, गरम आर नेই, एकटू परेই হয়তো বৃষ্টি হবে। আর আজকে এরকম একটা ওয়েদারে আমি চলেছি কুমায়ুনের পথে, অর্থাৎ নৈনিতাল। আর চলো তোমাদের আজকে আমি এই নৈনিতালের যাওয়া পর্যন্ত আমি তোমাদের দেখাবো বলতে আমি যাব হাওড়া থেকে উইকলি স্পেশাল যে লালকুয়া এক্সপ্রেস আছে সেই লালকুয়া এক্সপ্রেসে। আর সেই এক্সপ্রেস ট্রেনটায় আমরা কীভাবে যাচ্ছি, কোথায় কোথায় দাঁড়াচ্ছি, কী করছি কিছুটা তোমাদের দেখাবো। ট্রেনটার টাইম হচ্ছে সকাল 8টা 15 আর ওটা গিয়ে পৌঁছবে পরের দিন অর্থাৎ আগামীকাল ভোর 7টা 55। চলো দেখা যাক। হাওড়া যাবার ট্রেন চলে এসেছে, আমরা এই ট্রেনে করেই হাওড়া যাব। 8 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া লালকুয়ান উইকলি স্পেশাল সুপারফাস্ট এক্সপ্রেসটা দিয়ে দিয়েছে, টাইম 8টা 15। অবশেষে 8 নম্বর প্ল্যাটফর্মে লালকুয়ান এক্সপ্রেস দিয়ে দিল। ট্রেন নাম্বার 12353 হাওড়া টু লালকুয়ান এক্সপ্রেস উইকলি স্পেশাল সুপারফাস্ট ট্রেন। এটা ঘড়ির কাঁটায় ঠিক 8টা 15 আর আমাদের ট্রেনও ছেড়ে দিল। আমরা এখন কুমায়ুনের পথে। বন্ধুরা, যখন ব্লগটি শুরু করেছিলাম বলেছিলাম যে আমরা কুমায়ুনের দিকে যাচ্ছি, অর্থাৎ আমরা যাব নৈনিতাল। তারপর আশেপাশে দেখতে হবে কী কী আছে না আছে দেখব। আমাদের সময় খুব কম, তার মধ্যে যতটুকু হবে ততটুকু দেখব। আর একটা কথা বলে রাখি, আমরা স্লিপারে যাচ্ছি কারণ এসির টিকিট পাইনি। মানে এসির যাওয়ারটা পেলে আসারটা হচ্ছে না, আসারটা হলে যাওয়ারটা হচ্ছে না, যার জন্য আমরা যাচ্ছি। তারপরে বিভিন্ন তথ্য থেকে জানতে পেরেছিলাম যে ট্রেনটা খুব একটা খারাপ নয়। তো দেখা যাক, এখনও পর্যন্ত বেশ ভদ্রস্থই বলেই মনে হচ্ছে। মাঝ রাস্তায় কী হবে জানি না, দেখতে থাকো। গাড়ি এখন ডানকুনি ক্রস করে যাচ্ছে। এটা আমার নিজের শহর, সুতরাং এখানে আমার একটা আলাদা টান, আমার আলাদা একটা ব্যাপার থাকে। এই জায়গাটা আমি তাই ভিডিও করছি। যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইঞ্জিন কারখানা, রেল ইঞ্জিন কারখানা। তোমরা যেটা দেখছো ডানকুনি রেল ইঞ্জিন কারখানা, ডানকুনি প্ল্যাটফর্ম ক্রস করছে। শিয়ালদা ডানকুনি লোকাল দাঁড়িয়ে আছে এখন। এবার তোমাদের সঙ্গে ট্রেনের কোচটার একটু পরিচয় করিয়ে দিই। দেখো, কোচ নাম্বার S4 আপাতত পরিষ্কার পরিচ্ছন্নই আছে। তোমাদের বাথরুমটা দেখালাম না, ওটা একই রকম। আর এই কোচটা হচ্ছে নতুন কোচ, একদম খারাপ নয়। এখন পুরো যাত্রাপথটা কেমন হবে, এটাকে LHB কোচ বলে। আকাশ মেঘলা, অসাধারণ ওয়েদার একটা। ট্রেন বর্ধমানে এসে গেল। এটা শিডিউল টাইম হচ্ছে 9টা 8, 14 মিনিট লেট। এখানে স্টপেজ 2 মিনিট। বর্ধমান জংশন একটি অতি গুরুত্বপূর্ণ ইস্টার্ন রেলের জংশন স্টেশন। এখানে হল্ট টাইম 2 মিনিট। গাড়ি দুর্গাপুরে এসে গেল। এখানে হল্ট হবে 2 মিনিট। গাড়ি কিন্তু খুব ভালোই চলছে।
তোমরা দেখছো দুর্গাপুর স্টেশন। এখনো পর্যন্ত গাড়ি টাইমেই আছে। প্রথমে 14 মিনিট লেট ছিল, কিন্তু ওটা মেকআপ দিয়ে দিয়েছে দুর্গাপুরেই। দেখো আমি শুয়ে পড়েছি আর বসেছিলাম এতক্ষণ, পুরো ফাঁকা ট্রেন, তাই আপার পাতে শুয়ে আছি। আর একটা কথা তোমাদের আমি বলতে চাই যে এই ট্রেনটা মানে কোনো প্যান্ট্রিকার নেই, কিন্তু তাহলেও কোনো অসুবিধাও নেই, কারণ মাঝে মাঝে বিভিন্ন খাবার দাবার আসছে। তোমাদের যা যা রিকোয়ারমেন্ট আছে তোমরা সেগুলো কিনে নিতে পারো, সেগুলো তোমরা খেতে পারো, কোনো অসুবিধা নেই। আসানসোলে এসে গেছি আমরা, আর আসানসোলে ট্রেনটি 5 মিনিট দাঁড়াবে, ওই জন্য একটু নিচে নামলাম। অনেকক্ষণ ধরে ট্রেনের ভেতরে আছি, ভালো লাগছে না। আজ ওয়েদারটা কিন্তু খুব ভালো আছে, এখানে একটু বৃষ্টিও হয়েছে দেখছি, ঠান্ডা ওয়েদার, বেশি শীতও লাগছে। আসানসোলে এসছে, আর এর মধ্যে কিন্তু বাথরুম ক্লিন হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। মোটামুটি গাড়িটা পরিষ্কার পরিচ্ছন্নই গাড়ি। যারা লালকুয়া আসবে বা এই ধরনের এই রুটে যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো আসবে, বা নৈনিতাল যেতে চাও, তাদের পক্ষে কিন্তু এই গাড়িটা খুব ভালো গাড়ি। এখনও পর্যন্ত আমার তাই মনে হচ্ছে। গাড়ি ছেড়ে দিয়েছে। প্রথমে তোমাদের বলেছিলাম যে আমি টয়লেটটা দেখাবো না, তারপর ভাবলাম না, ট্রেনের ব্লগ করতে গিয়ে টয়লেটটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটা না দেখালে মানে রেলের যে ভিডিও সেটা ঠিক সম্পূর্ণ হয় না। যাই হোক, তোমরা দেখে নাও। এখানে একটা বেসিন, এই আয়না যেটা আমরা দেখতে পাচ্ছ, আর এই দেখো একটা মগও আছে। আর এখনও পর্যন্ত যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন, ফিনাইল এবং জল দিয়ে ভালো করে ওয়াশ করে গেল আসানসোলে। আর এটা হচ্ছে ফ্লাশ বাটন, এটা একটা হ্যাঙ্গার মতন আছে, ভালো। দেখো গাড়িটার গতিবেগ, এখন গাড়িটা 126, 27 এইরকম গতিবেগে যাচ্ছে। তোমাদের স্পিডোমিটার দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু গাড়িটা 130 কিলোমিটারে মানে গতিবেগে উঠেছিল। আমরা এখন ধানবাদ জংশনে এসে গেছি, 296 কিলোমিটার, সেই সঙ্গে আমরা এসে পৌঁছালাম। গাড়ি এখনও পর্যন্ত টাইমে আছে। এখানে গাড়ি 5 মিনিট হল্ট করবে। এই যে আমার ছেলে, সেও ব্লগ করতে ব্যস্ত। তোমরা দেখছো লালকুয়ান এক্সপ্রেসের ট্রেন জার্নি। আর ধানবাদ স্টেশনটা তোমরা একটু দেখে নাও। প্র্যাকটিক্যালি আমিও এর আগে কোনোদিন ধানবাদে আসিনি, এই প্রথম ধানবাদে এলাম। দেখো আমার ছেলে এবং মিসেস, এদের মুখে হাসি, নতুন জায়গায় যাচ্ছে। বাইরের ওয়েদারও দারুণ, একটু ঝিমঝিমি বৃষ্টি পড়ছে, অসাধারণ অসাধারণ ওয়েদার। আর দেখো এদিকে পাহাড়টা ঠিক ক্যামেরা আসছে না, জলীয় বাষ্পটা নেমে গেছে পাহাড়ের ওপরে, সেই জলীয় বাষ্পটা কীরকম ভেসে যাচ্ছে সেটা আমার ক্যামেরা ঠিক ধরতে পারছি না। যাই হোক, তোমরা একটু কল্পনাই করে নিও।
আমরা পরেশনাথ ক্রস করছি, কিন্তু পরেশনাথে গাড়ি দাঁড়ায় না। তোমাদের পাহাড়টা দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ ওয়েদার, বাইরে বৃষ্টি পড়ছে, আকাশ মেঘে ঢেকে গেছে। আর আমি চলেছি, আমি বলবো না, আমরা চলেছি হুমায়ুনের পথে নৈনিতালে। আমাদের গন্তব্য লালকুয়া। জানি না কালকে কি হবে, বৃষ্টি কতটা, খুব জোর বৃষ্টি এসে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। ট্রেনের ভেতরটা তোমাদের দেখাচ্ছি। প্রচণ্ড গতিতে এখন ট্রেন যাচ্ছে, ঘন্টায় 130 কিলোমিটার। স্পিডোমিটারে সেটাই দেখাচ্ছে। আমরা এখন খেতে বসেছি। খাওয়ার মেনু লুচি, আলু ভাজা, পটল ভাজা, মিষ্টি আর সেদ্ধ ডিম। আর তার আগে পেয়ারা, শশা এসব তো আমরা খেয়েছি। ট্রেন ছুটে চলেছে, এখন ঘড়িতে 1:30 বাজে। পরবর্তী স্টেশন গয়া। দুপুরের খাওয়া হয়ে গেছে আর আমি একটু আপার বাঙ্কে শুয়ে আছি। আমাদের আজকের দুপুরের মেনু ছিল লুচি, আলু ভাজা, পটল ভাজা, মিষ্টি, ডিম আর চা কফি। এই তো যেমন যেমন উঠছে তেমন তেমন আমরা খাচ্ছি। সঙ্গে আমরা একটু পেয়ারা, শশা এসব তো খেলাম, পেট ভরে গেছে। এখনও পর্যন্ত গাড়ি টাইমেই আছে, টাইম বলবো না, বরং গয়াতে বিফোর টাইমে ঢুকতে চলেছি। মানে এখনও পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুম ফাথরুম সব কিছুই। যাই হোক, তোমরা দেখতে থাকো। অবশেষে গয়া এসছি। গাড়ি এখন পুরো কারেক্ট টাইমে আছে। 2:40 গয়ায় ঢোকার কথা, 2:40 গাড়ি ঢুকেছে। অসাধারণ পারফরমেন্স গাড়ির। আর দেখতে পাচ্ছ গয়া স্টেশন। অসাধারণ মানে ওয়েদার আজকে, তোমাদের কি বলবো, ওয়েদার আজকে খুব ভালো। মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মানে গরম একদমই নেই। আর মেঘলা একটা ওয়েদার, একটা ক্লাউডি ব্যাপার, একটা অসাধারণ। মানে আজকের যে জার্নিটা একটা মানে স্মরণীয় থাকবে আজকে আমার কাছে। আর দেখো গয়া প্ল্যাটফর্মটা তোমাদের একটু দেখাচ্ছি। আর আমরা চলেছি 12353 হাওড়া লালকুয়ান এক্সপ্রেসে। আমাদের গন্তব্য লালকুয়ান। তোমাদের দেখাচ্ছি হাওড়া টু লালকুয়ান এক্সপ্রেসের যে জার্নি, ওইটা দেখতে থাকো। ছেড়ে দিয়েছে আমাদের গাড়ি। আমাদের ট্রেন গয়া জাংশন থেকে এখন নেক্সট স্টপেজ হচ্ছে দেহরি জংশন, যেটা প্রায় 100 কিলোমিটার বাদে আছে। দেহরি জংশন নেক্সট স্টেশন দেহরি জংশন। সাসারাম জংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ট্রেন একদম পারফেক্ট টাইমে ঢুকছে। আর দেখো ট্রেনটা খুব ভালো ট্রেন, এখনও পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা যারা লালকুয়ায় আসবে বা এই রুটে কোনো প্ল্যাটফর্মে আসতে চাও, তারা কিন্তু নিঃসন্দেহে এই ট্রেনে চাপতে পারো, কোনো অসুবিধা নেই।
আর যারা আমার চ্যানেলটা দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার নতুন নতুন ব্লগগুলি তোমাদের কাছে প্রথমে গিয়ে পৌঁছে যায়। সাসারাম জংশন একটি বিখ্যাত জংশন, একটা বিহারের একটা বড় রেল জংশন। আমরা ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছি। প্রচণ্ড গতিতে ট্রেন চলেছে। এখন গতিবেগ ঘন্টায় 127 কিলোমিটার, কখনো 28 কিলোমিটার বা কখনো 30 কিলোমিটার দেখাচ্ছে। বৃষ্টি হয়ে গেছে, এখানে ওই জায়গায় জল জমে আছে, আর বাকিটা সুবিস্তৃত কৃষি জমি। দিগন্ত বিস্তৃত কৃষি জমি দেখে নাও, মনে হচ্ছে আকাশটা ওই কৃষি জমির সঙ্গে গিয়ে মিশে গেছে। সমুদ্রে যেমন হয় না যে আকাশটা মনে হয় যেন সমুদ্রের সঙ্গে মিশে গেছে, এখানেও ঠিক তাই মনে হচ্ছে। চারটে 46 গাড়ি পৌঁছে গেল দীনদয়াল উপাধ্যায় জংশনে, যেটা আগে মোগলসরাই নাম ছিল, সেটা এখন নাম হয়েছে দীনদয়াল উপাধ্যায়। এখানে গাড়ি 10 মিনিট দাঁড়াবে। आलमपुर कह रहे इज्जत नगर थाना है वहाँ हम बिलक आते हैं कभी कभी, जो है हमारी बहन है। जल्दी चले जाएंगे लोग। দীনদয়াল উপাধ্যায় প্ল্যাটফর্ম তোমরা দেখছো, প্রচণ্ড জনবহুল। এবার এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে প্রত্যেকটা ট্রেন, এই রুটের প্রত্যেকটা ট্রেন দাঁড়াবে। এই প্ল্যাটফর্মটাকে কোনো ট্রেনই ইগনোর করে না। উল্টো দিকে প্ল্যাটফর্মে ব্রহ্মপুত্র মেল ঢুকলো কামাখ্যা থেকে দিল্লি, আর আমাদের ট্রেন 7 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখন গঙ্গা পেরোচ্ছি, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো বারাণসী স্টেশন আসছে। আর এই সেই বারাণসীর পবিত্র গঙ্গা, যেখানে শত শত মানুষ, কোটি কোটি মানুষ পুণ্য অর্জনের জন্য যায়
এবং এই পবিত্র জল গ্রহণ করে। তোমরা দেখতে পাচ্ছ বারাণসী ঘাট দূরে দেখা যাচ্ছে। দেখো একটা অতি পুণ্য জায়গা, পুণ্যভূমি বারাণসী ঘাট। বারাণসী ঘাট দেখছো তোমরা। দেখো নমঘাট, এই যে আমরা ক্রসিং করছি এটা হচ্ছে নমঘাট। এটা নতুন হয়েছে, আগে ছিল না। অবশেষে বারাণসী জংশনে এসে গেছি। দেখে নাও বারাণসী জংশন, একটা পবিত্র তীর্থভূমি এটা। বিশাল বড় একটা স্টেশন। বহু পুণ্যার্থী এই স্টেশনের মাধ্যমে বাবা বিশ্বনাথকে দর্শন করেন। তোমরা যারা বেনারস আসবে বাবা বিশ্বনাথকে দর্শন করতে, তারা অবশ্যই বেনারস বা বারাণসী প্ল্যাটফর্মের মাধ্যমে আসতে পারবে, অথবা মোগলসরাই থেকে গাড়িতে বা টোটো করেও, টোটো এখানে চলে না, গাড়িতে কিংবা অটোতেও তোমরা আসতে পারো। আর টোটো চলে পাড়ার মানে এলাকাতে, কিন্তু বেনারস আসতে গেলে মোগলসরাই দিয়ে যদি আসো তাহলে অটো কিংবা 4 হুইলার করে আসতে হয়, অথবা কাশি থেকে নেব তোমরা এই বাবা বিশ্বনাথ দর্শন করতে আসতে পারো। সাতটায় দোকানের টাইম ছিল, অনেক আগে ঢুকে দিয়েছে, অনেক আগে। 15 মিনিট আগে আমরা বারাণসীতে এসে পৌঁছে গেছি। 15 মিনিট আগে। দেখতে পাচ্ছ তোমরা। আমরা দুজনে এসেছি এখানে, নেবে ছবি তুলছি তোমাদের জন্য। আমি আর আমার ছেলে বেনারস প্ল্যাটফর্মে নেমেছি। এটা একটা পুণ্যভূমি। এখানে নামা মানে এখানে একটা পুণ্য অর্জন করা। এখানে নামা মানে এখানে একটা পুণ্য অর্জন করা, বাবা বিশ্বনাথের কাছে আসা। আমাদের ট্রেন 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তোমরা দেখো ঝাঁ চকচকে প্ল্যাটফর্ম। বারাণসী প্ল্যাটফর্মটা ঝাঁ চকচকে, অকল্পনীয় পরিচ্ছন্নতা এখানে বজায় রাখা হয়েছে, আর অসাধারণ প্ল্যাটফর্ম। আর আমরা তো মোগলসরাই থেকে উত্তরপ্রদেশে প্রবেশ করে গেছি। আমরা অনেকগুলো রাজ্য অতিক্রম করে অবশেষে লালকুয়ায় পৌঁছবো। প্রথমত হচ্ছে আমরা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ এবং তারপরে উত্তরাখণ্ড, এই কটা রাজ্য আমরা অতিক্রম করব। বাবা বিশ্বনাথের স্থান, পুণ্যভূমি বারাণসীতে ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। ট্রেন এখনো পর্যন্ত টাইমও বলা যায় না, বরং বিফোর টাইমে বারাণসী ঢুকে গেছে। প্রতাপগড়ে দাঁড়াবে, মানে 5 মিনিট আছে, ওখানেই মেরে দেবো ভাবছি, কারণ 9:30 আছে, ওটা ছাড়া হবে। হ্যাঁ
এটাতে মেনে দিলেই ভালো হতো, এইখানটা বারাণসীতে মেনে দিলেই ভালো হতো। খেয়াল ছিল না। হ্যাঁ, এটা কোনো মেন কি বলতো, মেন একটা এগিয়ে দেবো, মানে তরকারি জায়গাটা দিয়ে দেবো, এগুলো এক প্লেট একটা করে তোমার এগিয়ে যাবো কোনো তরকারি। এবার একটা দিয়ে দিলেই যথেষ্ট, একটা পুরো দিয়ে দেবো, ধরো একটাতেই 3 জনে হয়ে যাবে, তাই না? দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। IRCTC থেকে খাবার অর্ডার দেওয়া হয়েছিল, খাবার দিয়ে গেছে। খাবারের টেস্ট খুব ভালো, কিন্তু দামটা একটু বেশি। আর ট্রেনে যে খাবার পরিবেশন করা হচ্ছে যে অতি জঘন্য। আশেপাশের কয়েকজন খেয়েছি, আমি দেখেছি, অতি জঘন্য, দামও অনেক বেশি। যেরকম দাম নেয় সেরকম কোয়ালিটির খাবারও নয়, পরিমাণও নয়। যাই হোক, আবার কাল সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে রাত্রি হয়ে গেছে, দেখো সবাই শুয়ে পড়েছে, তোমাকে একটু দেখিয়ে দিই। দেখেছো, সবাই ঘুমিয়ে পড়েছে। তা আমিও আজকে এই পর্যন্ত ব্লগটা এখন রাখছি, কাল সকালবেলা আবার এটাকে শেষ করব। গুড নাইট। আমরা কিচ্ছা স্টেশনে এসে গেছি। এর পরের স্টেশনই হচ্ছে লালকুয়া, আমাদের গন্তব্য। দেখো এই স্টেশনে ট্রেন পুরো ফাঁকা হয়ে গেছে, আর কত লোক নেমেছে। আমরা ইতিমধ্যেই উত্তরাখণ্ডে প্রবেশ করে গেছি, অর্থাৎ অনেকগুলো রাজ্য পার হয়ে আমরা উত্তরাখণ্ডে পৌঁছালাম। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ এবং অবশেষে উত্তরাখণ্ড। কিচ্ছা ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন। আর যেটা সবথেকে বড় কথা, যেটা বলবো বা বলছি বারে বারে, এখানকার রাস্তাঘাট, প্ল্যাটফর্ম প্রত্যেকটাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তা বন্ধুরা, অবশেষে আমি লালকুয়ান এসে পৌঁছেছি। আর দেখে নাও একটু লালকুয়ানের এই যে লালকুয়ান স্টেশন। তাহলে প্রচুর প্যাসেঞ্জার, সব নৈনিতালে যাবে। আর আজকে আমার বক্তব্য বা আমার ব্লগটি এখানেই শেষ করছি। কাল সকাল 5:30টার সময় যে ব্লগ শুরু করেছিলাম, আজকে 6:30টায় আমি সেই ব্লগ শেষ করছি। গাড়ি কিন্তু অ্যাডভান্স ঢুকিয়ে দিয়েছে 15 মিনিট আগে। তা আজকের মতন এই পর্যন্তই। বাই বাই। নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো।